ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ইতিমধ্যে কিন্তু ভোট প্রার্থনা করছেন। জামালপুরের সব থেকে উত্তরের একটি আসন, জামালপুর 1 আসন, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। নদী ভাঙন, রাস্তার সমস্যা এবং নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সমস্যা নিয়ে এই আসনটি গঠিত। এক পাশে পাহাড়, অন্য পাশে নদী ভাঙন, এই দুয়ের সমন্বয়ে গঠিত জামালপুর 1 আসন। যমুনা ব্রহ্মপুত্রের কুলঘাসা, এক পাশে ভারতের মেঘালয় রাজ্য, অন্য পাশে বাংলাদেশের গারো আদিবাসীদের সমন্বয়ে গঠিত বকশীগঞ্জ উপজেলা। অপরদিকে দেওয়ানগঞ্জ হচ্ছে সব থেকে বৃহৎ একটি উপজেলা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যার সম্মুখীন হচ্ছে যমুনার করাল গ্রাসের নদী ভাঙন। তাদের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী বাঁধের। ইতিমধ্যে জামালপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাইদি। অন্যদিকে বকশীগঞ্জ উপজেলা থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রূপ তালুকদার। তিনি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে বিএনপি থেকে বেশ বঞ্চিত হয়েছেন। অনেকেই ধারণা করছেন বিএনপি এবং জামাতের সাথে সমান তালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত সাবেক এমপি হওয়ার কারণে এই অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কার্য করে গিয়েছেন। তার উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে দেওয়ানগঞ্জের সব থেকে বড় ব্রিজ পুল্লাকান্দি ব্রিজ কিন্তু নির্মাণ করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ ভোটার থেকে শুরু করে অনেক নেতাকর্মী তার প্রতি অনেক আশাবাদী। তিনি এবার নির্বাচিত হলে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের অনেক উন্নয়ন কাজে অংশীদারিত্ব হবেন। অপরদিকে জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাইদিও সমান তালে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনেকেরই ধারণা জামালপুর 1 আসন জামাতের ভোট ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারা মনে করছেন এবার নির্বাচনে জামাত সফলভাবে নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হবে। জামাত দাঁড়িপাল্লা প্রতীকে জয়লাভ করবেন। তবে জামালপুর 1 আসনের সাধারণ ভোটারদের ভাবনা একেবারেই ভিন্ন রকম। তাদের কাছে প্রতিশ্রুতি নয়, যারা বাস্তবায়ন উপযোগী কর্মকাণ্ড করেছেন, অতীতে তাদের ইতিহাস ঘেটে যারা যোগ্য প্রার্থী মনে করবেন তাদেরকে তারা জাতীয় সংসদের জন্য নির্বাচিত করে সংসদে পাঠাবেন। তবে আপনি একজন সচেতন ভোটার হিসেবে জাতীয় পার্টি, স্বতন্ত্র এবং বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে কাকে বেছে নেবেন?